নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। ধ্যানলোকে শ্রী রামকৃষ্ণ, সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। একবার কালীপদ ঘোষ ঠাকুরকে নৌকা করে কলকাতায় নিয়ে যান এবং মাঝিকে বলেন মাঝ গঙ্গা দিয়ে যেতে। হঠাৎই কালীপদ ঠাকুরের পা জড়িয়ে ধরে বলেন, আপনি আমাকে উদ্ধার করুন ঠাকুর, আপনি মুক্তিদাতা। ঠাকুর বললেন, না না, আমি কি জানি, ভগবানের নাম করো, মুক্তি পাবেই পাবে। কালীপদ নাছোড়বান্দা, তিনি বলছেন, আমি সর্বদা মদে বদে থাকি ঠাকুর, নাম করার সময় আমার নেই। আপনি কৃপা সিন্ধু, আপনি কৃপা করে এই সাধন ভজনহীন পাষণ্ডকে পরিত্রাণ করুন ঠাকুর। কালীপদ কিছুতেই পা ছাড়ছেন না। ঠাকুর তখন তার জিহ্বায় আঙুল দিয়ে একটা মন্ত্র লিখে দিলেন, বললেন, এখন থেকে তোমার জিহ্বায় ভগবানের নাম আপনা আপনিই বের হবে। কালীপদ বললেন, আমি উহা চাই না ঠাকুর। ঠাকুর তখন জিজ্ঞাসা করলেন, তবে কি চাস তুই? কালীপদ উত্তর দিলেন, যখন আমি চলে যাব ঠাকুর, সে সময় জগৎ অন্ধকার দেখব আমি। সে সময় দাঁড়া সুতো পরিজন কারুর সাহায্য পাওয়া যাবে না। সেই ঘোর দুঃসময়ে একমাত্র সহায় হবেন আপনি। বাম হাতে আলো আর ডান হাতের দ্বারা আমার হাত ধরে আপনি নিয়ে যাবেন ঠাকুর আমায়। ঠাকুর সদয় হয়ে বললেন, তাই হবে রে, তাই হবে। মাঝ গঙ্গার মধ্যে এনে এইসব কাণ্ড, এরূপ জোর একমাত্র ভালোবাসার দ্বারাই সম্ভব। মনে প্রাণে ভালোবাসলে ভগবান ভক্তবাঞ্ছা পূরণ করেন। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।